আমরার বাংলাদেশের একজন বড় হুজুর ছিল, নাম ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম তো জীবনে শুনছেন না বোধহয়? উজানির ফির সাহেব নাম শুনছেন নি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি শ্বশুর, ফখরে বাঙ্গালের শ্বশুর নাম শুনছেন তো? তো উনি সবসময় জিকির করতেন। ওনার জিকিরের বিরাট অনেক ঘটনা আছে। ওনার বাড়ির পাশে একটা বিরাট বড় আড়া ছিল, আড়া ছিলেন তো? এইখানের মধ্যে বেত কাটা আছেন, বেত কাটা ছিলেন নি? জালি বেত, জালি বেতের মধ্যে কাটা নাই তো? কাটা আছে, খালি সূত্রওয়ালা কাটা, দললে আর সারে হয় না। এইটার কাছে কেউ কোনোদিন যাইতে পারে না, কিন্তু উনি জিকির করতেছেন, এর ভিতর দিয়ে ঢুকে একদিক দিয়ে ঢুকছে, আরেকদিক দিয়ে বাইরে গেছে, ওনার কাপড়ের মধ্যে কাটাও লাগে নাই। জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ভিতর দিয়ে পানির উপর দিয়ে হাইটটা পুষ্কনি পার হয়ে চলে গেছে। তো হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন বাড়ির বাইরে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করতেছে, জিকিরের ভিতর দিয়া বাড়ির ভিতর থেকে ডাক দিয়া কো, কুফির তেল নাই? কুফি ছিলেন না বোধহয় আপনারা? কুফি ছিলেন তো? কুফির মধ্যে কি নাই? তেল নাই। যখন কইছে তেল নাই, তুমি কো আল্লাহ আল্লাহ। এই তেলের বোতলটা দাও, আল্লাহ আল্লাহ। পকেট থেকে আটানা পয়সা দাও, আল্লাহ আল্লাহ। এরপরে তেলের বোতল আটানা পয়সা লিয়ে এসা বাড়ির গিয়ে দেখা দিছে, আল্লাহ আল্লাহ। একজন লোক বাড়ির সামনে দিয়ে যাইতেছে, ডাক দিছে, এই বেটা এদিকে আয়ো, আল্লাহ আল্লাহ। বাজারে যাইবা, আল্লাহ আল্লাহ। নেও আমার তেলের বোতলটা, আল্লাহ আল্লাহ। ধরো আটানা পয়সা, আল্লাহ আল্লাহ। আমার জন্য আটানার কেরোসিন তেল আইনো, আল্লাহ আল্লাহ। সন্ধ্যার আগে তাড়াতাড়ি আইসো, আল্লাহ আল্লাহ। বোতলও দে, জিকিরও করে, টেকাও দে, জিকিরও করে। এরকম জিকির করতেছে, তো ওই বোতলটা যে দিতেছে আর যে জিকির করতেছে, একটা হিন্দু ভদ্রলোক বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ওনার দিকে এইভাবে তাকায় রয়েছে। তাকায় তাইকা ওনার বাড়ির কামলা পাশের ক্ষেতের মধ্যে কাজ করে। তো কামলাটারা যে ডাক দিছে, ডাক দিয়া কেউ তোমরার হুজুর পাগল হইল কবে? তোমরার হুজুর পাগল হইল কবে? যেই কইছে পাগল হইল কবে, এই কথাটা উনি যে কইতেছে হিন্দু ভদ্রলোকটা, এটা উনি দেখছে। দীক্ষা লোকটা যখন চলে গেছে, উনি বোতলটা দিয়ে ওই কামলারে ডাক দেখো, এদিকে আল্লাহ আল্লাহ, বেটা তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ। এজনের সামনে খারিছে, ওই লোকটা তোরে কি জিগাইছিল, আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি কি কইছিল, আল্লাহ আল্লাহ। এখন হে মাথা নিচের দিকে দিয়ে খার কইছে, হুজুরে পাগল কইছি রে, কয় কেমনে? একটু পরে বেখা লাঠি ঘুরে দিলাম বাড়ি, জলদি ক আল্লাহ আল্লাহ। যখন এই কথা কইছে, সেই লোকটা উঠিয়া মাথা নিচের দিকে দিয়ে হুজুর আপনারে পাগল কইছে। কি কইছে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি লাফ দিয়া উপরের দিকে উঠে গেছে, দপ করে ফিরে ক আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের জিকির এমন ভাবে করো মানুষ তোমাকে পাগল বলে। এমন ভাবে আল্লাহ জিকির করো, মানুষ দেখলে তোমার কি কয়? পাগল কয়। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি দেখে কবুল করেন, তাইলে আমি পাগলের খাতায় নাম লেখাইলেও কামিয়াব। বেশি বেশি করে জিকির করা। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর কাম, এক নম্বর বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব। আপনি যখন আল্লাহু আকবার বলে আজান যখন দেন, তখন মসজিদ থেকে বলেন আল্লাহু আকবার। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার ডান কানে বলছে আল্লাহু আকবার, বাম কানে বলছে আল্লাহু আকবার। আপনি যখন উষা কোনো জায়গার মধ্যে উঠবেন, সেখানে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। যখন মুরগি জবাই করবেন, সেখানে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বলে যদি মুরগি জবাই করেন, সেই মুরগি খাওয়া হারাম, এটা খাওয়া জায়েজ নাই। আল্লাহু আকবার বললে আপনার গুরুও জায়েজ, উডও জায়েজ, বেড়া বকরি যা আছে সব জায়েজ। আপনি কোনো কিছু জবাই করার সময় বলবেন আল্লাহু আকবার। আপনি যখন কোনো জায়গায় উপরের দিকে উঠবেন সিঁড়িবায়া, সেখানে বলবেন আল্লাহু আকবার। যখন ঈদের নামাজে যাবেন, সেখানে বলবেন আল্লাহু আকবার। ঈদের নামাজ থেকে যখন আসবেন, তখন বলবেন আল্লাহু আকবার। ঈদগার মাঠে যখন খুতবা পড়বেন, তখন বলবেন আল্লাহু আকবার। আরে মুমিনের জীবন পুরোটাই হলো আল্লাহু আকবার। ঠিক না ঠিক? মুমিনের স্লোগান আল্লাহু আকবার। বলে জোরে জোরে কোন
মুমিনের স্লোগান আল্লাহু আকবার। এটা কোনো সাম্প্রদায়িক স্লোগান না, এটা কোনো গোষ্ঠীর স্লোগান না, এটা কোনো দলের স্লোগান না, এটা কোনো সংগঠনের স্লোগান না, এটা কোনো গ্রুপের স্লোগান না, এটা নির্দিষ্ট কোনো দেশের স্লোগান না, এটা বিশ্ব মুসলিমের স্লোগান। ঠিক না ঠিক? তাহলে মুমিন উঠতে বসতে কি হবে, কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন কি বলবে? আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? জিলহজ মাসের প্রথম 10 তারিখের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ও আমার ভাইরা, আমি আপনাকে বলতে চাই, আপনি যখন সুপ্ত অবস্থায় ছিলেন মায়ের পেটে, মায়ের পেটের থেকে আপনাকে বের করলো কেডা? হ্যাঁ, বের করছে আপনাকে আল্লাহ। তখন তো আপনি 8 নম্বর ইলিশ চাউলের ভাত খাইতে পারতেন। জি, খাইতে পারতেন। আপনি তখন চাবায়া কোনো কিছু খাইতে পারতেন না। আল্লাহ পাক আপনার খানার ব্যবস্থা করেছেন, মায়ের স্তনের ভিতরে দুধ জমা করে রেখেছেন। আপনি তখন কোনো কিছু চাবায়া খাইতে পারতেন না। শুধু তাই না, আপনি মুখে কিছু বলতে পারতেন না। মুখ আসলে ঠিক হই, বলতে পারতেন না। হাত আসলে ঠিক হই, ধরতে পারতেন না। পাও ছিল ঠিক হই, হাঁটতে পারতেন না। চোখ ছিল ঠিক হই, দেখতে পারতেন না। কান ছিল ঠিক হই, শুনতে পারতেন না। আপনি কোনো কিছুর প্রতিবাদও করতে পারতেন না। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের অন্তরের ভিতর আপনার মায়া ঢুকায়া এক কান্না আপনাকে শিখিয়ে দিয়েছেন। সেই কান্নার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে আপনাকে আস্তে আস্তে বড় করেছেন। বড় করেছেন কে? বড় করেছেন কে? জৈবনের শক্তি আপনার গায়ে কে দিয়েছেন? ব্রেইন, চিন্তা ভাবনা করার ব্রেইন আপনার কে দিয়েছেন? লেখাপড়া শিক্ষার ব্রেইন আপনাকে কে দিয়েছেন? আপনার 3.5 হাত বডির থেকে শুরু করে যাবতীয় সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই জন্য মুমিনের কাজ উঠতে বইতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ। মুমিনের কাজ আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো? এখন আপনি যদি অসুস্থ হন, অসুস্থ যদি হন, আপনি অসুস্থ একবারে বিছনায় পড়ে গেছেন, আপনার 104 ডিগ্রি শরীরের মধ্যে জ্বর, এখন আপনার প্যারালাইসিস হয়ে গেছে, এরকম অসুস্থ হইয়া যদি আপনি মুমূর্ষ অবস্থায় ঘরে শুয়ে থাকেন, এই অবস্থায় কোনো ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করছে কেমন আছেন, তখন কি বলবেন? সর্বপ্রথম শব্দ মুখ থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি লেখছেন, কোনো ব্যক্তি অনেক সময় বলে, মানুষ যখন জিজ্ঞেস করে কেমন আছেন, তো আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ আছি। উনি বলেন এইটাও বলা যাবে না, একবারে মানে আপনাকে মানে অন্তর থেকে আপনাকে খুশি মনে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমি অসুস্থ, 104 ডিগ্রি জ্বর, আমি বিছনায় পড়া, এখানে আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ কেন পড়ব? আপনি আলহামদুলিল্লাহ কেন পড়বেন সেটা শুনেন। আপনি গুনাহগার, গুনাহ আপনার মাফ হইতেছে অসুখের দ্বারা। গুনাহ মাফ হইতেছে অসুখের দ্বারা। অসুখের দ্বারা আপনার দারাজাত বুলন্দ হইতেছে, অসুখের দ্বারা আপনার আখিরাতে পজিশন বাড়তেছে, অসুখের দ্বারা আপনার কবর আযাব মাফ হইতেছে, অসুখের দ্বারা আপনার জাহান্নামের আযাব মাফ হইতেছে, অসুখের দ্বারা আপনার জান্নাতবাসী হইতেছে। এই জন্যে আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? তাহলে সর্ব অবস্থায় মুমিন বলবে আলহামদুলিল্লাহ। 3টা কাজ। কয়টা? একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির আমরা সারাদিন বেশি বেশি করে করতে পারবো না? পারবো না? জিলহজ মাসের আমল। কোন মাসের আমল? 3 নম্বর কথা আমি আপনাদের সামনে বলতে চাই, কুরবানি আমরা ছাড়া অন্যান্য উম্মতেরও ছিল। কেমনে ছিল? কুরবানি যখন করত তখন কুরবানির জানোয়ার নিয়া একটা খোলা মাঠের মধ্যে রাখা দিত, নিয়ত করে যে কুরবানির জন্য দিলাম। আসমান থেকে গাইবি আগুন আইসা জিডারে জ্বালাইতো, হিডা আল্লাহর দরবারে কবুল। হালাল মাল হইলে এটা জ্বলে যাইতো, আর জিডা জ্বলতো না হিডা কবুল হইছে না। আমাদের সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলকে কুরবানি করায়া আল্লাহ পাক সেই সুন্নতটা আমাদের মধ্যে দিয়েছেন, তোমরা জন্তু জবাই করে তারপরে কুরবানি করবা। কি করে?
জন্তু জবাই করে কুরবানি করবা। আচ্ছা জন্তু তো আপনি হালাল টাকা দিয়ে করলো কাটে, হারাম টাকা দিয়ে করলো কাটে কিনা, গোশত খান কিনা, এখন কি আপনার কুরবানি কবুল হয়েছে না না হয়েছে এটা আমি জানি। জি আল্লাহ পাক যদি ওই সিস্টেমটা আমাদের জন্য রাখতো তাইলে আমাদের কি অবস্থাটা হইতো? কথা কয় না। যার কুরবানি কবুল হয়েছে তারটা তো আগুন এসে জ্বালাই দিছে, যেটার কুরবানি হয় নাই পরের দিন তা ওরা বাজারে যাইতে পারতেন তো, কথা দিয়ে আসতে কয় বাজারে গেলে আরেকজনে দেখলে কত কি টাকা দিয়া কারবারটা করছিলা। ইজ্জত সম্মান তাকো না প্লাস্টিক হইতো, কথা দিয়ে আসতে কয় ইজ্জত তো এই জায়গায় শেষ, কথা কয় না। আমার আল্লাহ পাক বলেন তুমি যত বড় গুনাহগার হোক, তুমি যত বড় হালাল হারাম কামাই করো, আমি আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করে লজ্জা দিতে চাই না, এই জন্য তোমার কুরবানি জবাই করো। এবার জবাই যে করবেন কার নামে? আস্তে কো মাসলা বালা করে মনে রেখে, আমার দুই পাশে দুইজন বড় হুজুর কিন্তু বসা, আমি তাদেরকে সবক শোনাইবার জন্য বলতেছি, আর যদি ভুল হয় তারা বলে দিবে। মাসলা বালা করে শুনেন, আমাদের মধ্যে অনেক লোকজন আছে, হুজুর আসছেন মসজিদের ইমাম সাহেব কুরবানি করার জন্য, তারা ডাক দেখো হুজুর আমার নামে কুরবানি করে দেন। ধরেন হুজুর লিস্টিটা আমার নাম, আমার বউয়ের নাম, মার নাম, বাপের নাম, ছেলের নাম, মেয়ের নাম। হারাম হারাম হারাম। আপনার নামে কুরবানি হবে না, আপনার পক্ষ থেকে আল্লাহর নামে হবে। মাসলা মন থাকবে তো? কুরবানি হবে আপনার পক্ষ থেকে, কার নামে? কার নামে? আল্লাহর নামে কুরবানি করলেন। এখন আল্লাহর নামে যে আপনি কুরবানি করলেন, এই গাভীটা, এই গরুটা, এই ছাগলটা, এই ভেড়াটা, এই ভৈষটা আপনি আল্লাহরে দিয়ে দিলেন। যখন কুরবানি করলেন কার নামে? এটার মালিক কেডা হইল? আরো জোরে, এটার মালিক হয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে তুমি মালিক বানাই দিয়েছো, আমি মালিকানা গ্রহণ করলাম, আমি এটার মালিক হয়ে গেলাম। এবার বন্দারে আসো দেখি আমার পক্ষ থেকে দাওয়াত, আমারটা তোমাদের খাওয়াই। সুবহানাল্লাহ, আস্তে কদি। কুরবানির দিন কুরবানির গোশত খাবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহ মালিক হইয়া আপনাকে খাওয়াইতেছে। আল্লাহ হইল মালিক হয়ে আল্লাহ আমারে দিয়ে দিছো, আমার নামে দিছো, আমি মালিক হয়ে গেলাম, এবার তোমারে দাওয়াত দিলাম, তুমি আমার পক্ষ থেকে জেফত খাও। আল্লাহ ভালো করলো না খারাপ করলো? আমাদের উপর আল্লাহ পাকের কত বড় রহমত দেখছেন, কত বড় রহমত দেখছেন। আমি পয়সা দিয়ে কিন্না বাজার থেকে আনলাম, কিন্না আইনা তারপর দিলাম কারে? মালিক হইল কেনা? তা আল্লাহ মালিক হয়ে যদি কইতো এক টুকরো খাইতে না, আমি মালিক, এক টুকরো খাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত তো আমার কাছে যায় না, গোশত আমার কাছে যায় না, হাড্ডি আমার কাছে যায় না, চামড়া আমার কাছে যায় না, কিছুই আমার কাছে যায় না, খালি আমার নামটা ব্যবহার করে আমার হাওলা করে দিছো। আমি আল্লাহ পাক তোমাদেরকে সব ফিরিয়ে দিয়ে দিলাম, আর আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম। কুরবানির দিন গোশত খাবেন, কার মাল? আল্লাহর মাল। কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। এর চাইতে বড় জিনিস আর হইতেই পারে না, ঠিক না? ঠিক। এই জন্য নিয়ত সহি করতে হবে, আল্লাহর নামে দিয়ে দিলাম, আল্লাহকে মালিক বানাই দিলাম, এরপরে খাইতেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছেন যে পথে। কুরবানির জবাই করে কুরবানির গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ নিজে খাইবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিবেন, আরেক ভাগ গরিবরে দিবেন, আরেক ভাগ গরিবরে দিবেন। মনে থাকবে তো? কুরবানির পশুর চামড়া যদি আপনি শুকায়া আপনি ব্যবহার করেন, আপনি কুরবানি করছেন, আপনি শুকায়া যদি আপনি ব্যবহার করেন, নামাজের মুসল্লা বানান, বিছনার চাদর বানান, বসার জন্য আপনি গুড়ি বানান, কোনো আপত্তি নাই, আপনি ব্যবহার করতে পারবেন। যদি এটা বিক্রি করেন, তাইলে বিক্রি করার পরে যে পয়সাটা আপনার হাতে আসবে এটা গরিবের হক। কার হক? কার হক? গরিবের হক। গরিব 2 প্রকার। কয় প্রকার? 1 প্রকার গরিব হইল আমাদের দেশে ফকির মিসকিন আছে না নাই? আছে। আরেক প্রকার গরিব হইল মাদ্রাসার ছাত্র। জি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন দান হইল 2 প্রকার।
উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন বড় সুন্দর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাজারে মিষ্টির দাম কত? 220-240 টাকা কেজি। যে এখন মনে করেন আপনি 220-240 টাকা কেজি তারও বাজার থেকে আপনি মিষ্টি কিনলেন, মিষ্টি কিনাইন না বাজার বাড়িতে না খাইলেন, খাওয়ার পরে মিষ্টির ভিতরে বিচি আছে, তো এটা মাটির মধ্যে ফুটে রাখলে গাছ হইব, পরে আবার মিষ্টি ধরব না। খাইছেন যে মজা লাগছে কিনা, এই মজা এখানেই শেষ, পরে আর এদের কিছু কথা দিয়ে আসতে কর, এরপরে আর কিছু আছে? এখন মিষ্টি যেই টাকা দিয়ে কিনছেন, যেই টাকা দিয়ে মিষ্টি কিনবেন সেইটা দিয়েই কিনছেন আম্রপালি, ল্যাংরা, শশা, হাড়িভাঙ্গা। এবার আম যে কিনে আনলেন, ওই মিষ্টি যে টাকা দিয়ে কিনতেন সেই টাকা দিয়েই আম কিনলেন না খাইছেন, এদের মধ্যে মিষ্টি বেশি নাই তো? বড়া আছে, মাটির লাগাইলে গাছ হইব, এই গাছের থেকে আবার আম ধরবে, ধরার পরে হিডা খায়া যদি আবার লাগান হবে কিনা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাস্তাঘাটের ফকির মিসকিন গরিবদেরকে দান করা হইল মিষ্টি খাওয়ার মতো, আর মাদ্রাসার ছাত্রদের দান করা হইল আম খাওয়ার মতো। মনে থাকবে তো কোনটার মধ্যে লাভ বেশি? জি, এই জন্য চামড়া যদি বিক্রি করে ফেলেন, কার হক? গরিবের হক। সবচাইতে উত্তম গরিব হলো যাদের পায়ের নিচে নূরের ফেরেশতার পর বিছায় দেয়, মাদ্রাসার ছাত্ররা। মনে থাকবে তো? জি, আল্লাহ আমাদেরকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইসলাম যেই অন্তর নিয়ে কুরবানি করছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল যে অন্তর নিয়ে কুরবানি হওয়ার জন্য গেছিলেন, মা হাজারা যেই অন্তর নিয়ে কুরবানি করার জন্য ছেলেকে প্রস্তুত করে দিয়েছিলেন, সেই কুরবানি অন্তর এরকম হইতে হবে মার, যেই ব্যক্তির স্ত্রী এমন অন্তর নিয়ে কুরবানি করার জন্য তার স্বামীকে উৎসাহিত করবে, আর যেই ব্যক্তি হালাল টাকা দিয়া ইব্রাহিমের মন নিয়ে কুরবানি করবে, আর যেই জন্তুটাকে কুরবানি করবেন সেটা হালাল পয়সার দ্বারা, সেই জন্তুটাকে আপনি কুরবানি করে দিবেন, আল্লাহ পাক সেই কুরবানি কবুল করবেন রক্তটা মাটিতে পড়ার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, হুজুর কুরবানিটা যে করব সওয়াব কদ্দুর পামু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। একটা গরুর গায়ে পশম কতটি গনছেন নি কোনদিন? তাহলে কুরবানি করব আমরা ইনশাআল্লাহ, সহি নিয়তে করব, হালাল টাকা দিয়ে করব, একমাত্র আল্লাহর রেজমন্দির জন্য করব, ইনশাআল্লাহ করব তো? আল্লাহ তৌফিক দান করুন। আমাদের হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব, দীর্ঘদিন যাবত ওনাকে দেখে আসছি, দীর্ঘদিন যাবত সারা দেশে ওয়াজ করতেন। আপনাদের এই অত্র অঞ্চলে, জানি না আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা বা আমার কথা একমত হবেন কিনা, মাওলানা আব্দুস সুবহান সাহেবের জীবনটাই বাতিলের বিরুদ্ধে লড়াই। উনি একমাত্র ব্যক্তি ছিলেন তারওয়া গ্রামে কাদিয়ানীদের বিরুদ্ধে একা মোকাবেলা করেছেন, কাদিয়ানীদের সামনে কোনোদিন আপোষ করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার ঘরের সন্তান হযরত মাওলানা ওলিউল্লাহ আমার অত্যন্ত স্নেহভাজন, সে এখন সারা দেশে ওয়াজ নসিহত করে। আলহামদুলিল্লাহ, এখানে মাদ্রাসা, গাজীপুরে আরেক মাদ্রাসা, টঙ্গীতে আরেক মাদ্রাসা, আবার ভৈরবে আরেক মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালনা করেন। যোগ্য পিতার যোগ্য সন্তান, আপনারা তার সহযোগী হইতে রাজি আছেন কিনা? সে যে মাদ্রাসা করতেছেন সেই মাদ্রাসার মধ্যে আপনাদের নামটাও কানি কিনার দিয়া থাকুক, রাজি আছেন না? ইনশাল্লাহ সুখে দুঃখে মাদ্রাসার পক্ষে থাকবেন। হ্যাঁ, এটা কি মাওলানা আব্দুস সুবহান সাহেবরে খুশি করবার লাগে না আল্লাহরে খুশি করবার লাগে? কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য এই মাদ্রাসার পক্ষে থাকবেন, আলেমের পক্ষে থাকবেন। আল্লাহ কবুল করুক।